আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিতে হবে যারা গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে। এইবারের দেশটা আমরা যেমনি ভাবে তেমনি ভাবে আমরা ছেড়ে দিতে পারি না। রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া পরবর্তীতে যদি আরেকটি সরকার আসে, সেই সরকার যদি রাষ্ট্র সংস্কার না করে, তার দায় কিন্তু এখন যারা আছেন আপনাদের নিতে হবে। আগামীর বাংলাদেশ এদেশের ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে যারা গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে। এইবারের দেশটা আমরা যেমনি ভাবে তেমনি ভাবে আমরা ছেড়ে দিতে পারি না। রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া পরবর্তীতে যদি আরেকটি সরকার আসে, সেই সরকার যদি রাষ্ট্র সংস্কার না করে, তার দায় কিন্তু এখন যারা আছেন আপনাদের নিতে হবে। কারণ জনগণ আপনাদের হাতে দায়িত্ব দিয়েছে, আপনারা রাষ্ট্র সংস্কার শুরু করবেন এবং সেই শেষ করবে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা। সুতরাং এখন থেকেই বিচার বিভাগকে আপনারা কিভাবে স্বাধীন করবেন, কিভাবে বিচারক নিয়োগ দিবেন, তার নীতিমালা আপনারা আমাদের সামনে পেশ করুন। আমরা চাই প্রশাসনে যারা ভালো কর্মকর্তা রয়েছে, যারা এতদিন বঞ্চিত ছিল, তাদেরকে প্রমোশন দেওয়া হোক এবং একই সাথে যারা আওয়ামী সুবিধাভোগী, যারা সচিব ছিল, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে আমরা গিয়েছিলাম, আমরা বৈঠক করেছি। তাকে আমরা বলেছিলাম আপনাদের এখানে যে স্বরাষ্ট্র সচিব রয়েছে তাকে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে। কারণ তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন। 24 সালের দামি নির্বাচন করতে তিনি সব থেকে বড় ভূমিকা রেখেছে। আপনারা জানেন না, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল। তিনি যে পরিমাণ ভোট পড়েছে তার থেকে বেশি তিনি ঘোষণা করেছিলেন। তার বক্তব্য ভাইরাল হয়েছিল, সকলেই জানেন। তো তার মতন একজন দুর্বৃত্ত কিভাবে প্রশাসনে থাকে, সেই দুর্বৃত্তকে সরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে সকল দুর্বৃত্ত সচিব রয়েছে, যারা আওয়ামী সুবিধাভোগী রয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে। সময় 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যারা ডিজি, এই আওয়ামী নিয়োজিত স্বৈরাচার ফ্যাসিবাদের ডিজি ছিল, সচিব ছিল, সরকারি কর্মকর্তা ছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে। আজকে দেখেন, এখনো পর্যন্ত পুলিশের কর্মকর্তারা, পুলিশের সদস্যরা, তারা এখনো পর্যন্ত কাজে নিয়োজিত হয়নি। আমরা তো পুলিশকে অভয় দিয়েছি। পুলিশকে আমরা বলেছি, পুলিশের মধ্যে যারা দুর্বৃত্ত ছিল, পুলিশের মধ্যে যারা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার ছিল, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। কিন্তু পুলিশের যারা নিরীহ কর্মকর্তা, যারা জনগণের পক্ষে ছিল, তাদের কাউকে শাস্তির মুখোমুখি করা হবে না। সুতরাং ভয় কেন? অনেকে এখনো পর্যন্ত কাজে যোগদান করে নাই। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি পুলিশের ভাইয়েরা যারা এখনো পর্যন্ত কাজে যোগদান করে নাই, যদি এখনো পর্যন্ত তারা 1 সপ্তাহের মধ্যে যোগদান না করে, তাহলে অবশ্যই তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। কেউ যদি অন্যায় না করে, তার ভয় কেন?